অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। দিনটা ছিল রবিবার, সকাল সকাল একটু জল খাবারের আয়োজন করছি বাড়িতে। প্রথমে বানাচ্ছি কিমা ঘুগনি, তার সাথে বানাবো আরও একটা জিনিস। কিমা ঘুগনির জন্য আমি আগের দিন রাত্রিবেলায় মটরটাকে 6-7টা সিটি দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে সাদা তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে একটু ভালো মতন ভেজে নেব। আর অন্যদিকে আমি যে চপারটা কিনেছিলাম সেই চপারের মধ্যে একটা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে ভালো মতো একটু কুচি করে নিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই যে কুচি করে রেখেছিলাম সেই মশলাটা ভালো মতো একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা পেঁয়াজ আর টমেটোর একটা গন্ধ চলে না যায়। তেলটা ছেড়ে দিলে আমি অন্যদিকে আর একটা মশলা করে রেখেছি, যেখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর আদা। একটু বেশিখানি রসুন আর টমেটো দিয়েছি। এবার দেখো সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখনই আমি সেই মশলার থেকে 3 থেকে 4 চামচের মতো মশলা এর মধ্যে মিশিয়ে দেব। আমি খুব একটা মশলা দিয়ে বানাচ্ছি না, একদম হালকা পাতলার মধ্যেই বানাচ্ছি। সেই যে মশলাটা দিয়ে আবার ভালো মতন আমি ভাজবো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়োও দিতে পারো। সমস্ত কিছু দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। যখন ভালো মতন কষানোটা হয়ে যাবে তখন আমি চিকেনের কিমাগুলো ধুয়ে ভালো মতন পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে জল চিপে চিপে সমস্ত চিকেনের কিমাগুলো দিয়ে দেব। আমি কিন্তু মটরের থেকে চিকেন কিমাটা একটু বেশি দিই সবসময়, কারণ চিকেনের টেস্টটাই ঘুগনিতে দারুণ লাগে। এবার এই কিমাটা দিয়েও ঢাকা দিয়ে ভালো মতো বেশ অনেকক্ষণ ধরে কম আঁচ করে কিন্তু সেই মশলাটার সঙ্গে কষাতে হবে। কিমা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেবে অল্প একটু পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সমস্ত কিছু থেকে কাঁচা গন্ধ চলে গেলে সেই যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই গোটা মটরটা আমি দিয়ে দেব। কিমা মশলার সাথে ভালো মতো এই মটরটাকে অনেকক্ষণ ধরে কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নেবে। ঢাকা দিয়ে কষাবে যেন ভালো মতন সেই মটরের ভেতরেও মশলা আর কিমার ফ্লেভারটা ঢুকে যায়। এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল। আমি জলটা একটু কমই দিয়েছি, কারণ যেহেতু মটরটা ভালো মতন সেদ্ধ করা ছিল, মশলাটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তার জন্য জলটা দিয়ে বেশ কিছুক্ষণ এখানে ফুটতে দেব। কম আঁচ করেই কিন্তু ফুটতে দিয়েছি। যখন দেখবো জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে, মানে তোমরা যতটুকু জল রাখবে সেই অনুযায়ী হয়ে গেছে, তখন আমি দিয়েছি অল্প একটু পরিমাণে চিনি আর দেব হাতে ঘষে নেওয়া কাসুরি মেথি। এবছর আমি কাসুরি মেথিটা যেন নিজের বাড়িতেই বানিয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। তেমন কিছুই না, মেথি পাতা নিয়ে এসেছিলাম, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়েছিলাম। ব্যাস কড়া রোদে যখন শুকনো হয়ে গেছে তখন পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সেই একটা কোনো কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দাও ফ্রিজে। ব্যাস তৈরি আমার কাসুরি মেথি। যাই হোক, সেই হাতে ঘষে নেওয়া কাসুরি মেথিটাই আমি অল্প দিলাম, দিয়ে অল্প একটু ঝোলঝোলা থাকতে নামিয়ে দিলাম। তৈরি আমার কিমা ঘুগনি। বরমশাই অনেক দিন ধরেই বলছিল যে একটু কিমা পরোটা খাবে, তার জন্য আজকে দুটো সারপ্রাইজ বরের জন্য রইল। আমি ময়দাটা আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম, আর কিমাটা যে করে রেখেছিলাম সেই কিমার থেকে আলু বাদ দিয়ে কিমা সহ মশলাটা তুলে রেখেছিলাম। এবার সেই ময়দার থেকে একটা বাটির মতো শেপ দিয়ে অল্প কিছুটা পরিমাণ কিমা দিয়ে ভালো মতন এই মুখটা বন্ধ করে দিতে হবে। কিমার পরিমাণটা খুব একটা দেবে না, যদি বেশি দাও তাহলে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে। ভালো মতো মুখটা বন্ধ করে আলতো হাতে কিন্তু এই কিমার পরোটাটা আমাদের বেলতে হবে। কিমা পরোটা বানাবো তেমন কিছু একটা প্ল্যান ছিল না, যদি থাকতো তাহলে আরেকটু বেশি করে কিমাটা আনতাম। আমি যতটুকু কিমা রেখেছিলাম এখান থেকে মোট আমার হয়েছিল 3টে পরোটা। একটা আমি নিয়েছি আর 2টো দিয়েছিলাম কর্তামশাইকে। বেশ অনেক দিন ধরেই কর্তামশাই বলছিল শিলিগুড়ির স্বামীজি মোড়ে একটা দাদা এরকম চিকেন পরোটা বানায়, কিন্তু বিশ্বাস করো এতটা সুন্দর বানায় সেই দাদা। একদিন আমরা সবাই মিলে মানে বন্ধুবান্ধবরা মিলে গিয়েছিলাম সেখানে চিকেন পরোটা খেতে। একটা নিয়েছিল 50 টাকা করে, কিন্তু টেস্ট মারাত্মক ভালো ছিল। তখনই কর্তামশাই আমার কাছে আবদার করেছিল, সে বহু মাস আগের কথা, যে বাড়িতে একদিন আমাকে কিমা পরোটা বানিয়ে দেবে। কিন্তু সেই কিমাও নিয়ে আসা হচ্ছিল না,
আর পরোটা তো দূরে থাক। ভাবলাম যখন আজকে কিমাটা নিয়ে আসা হয়েছে, তাই আজকে না হয় একটু সারপ্রাইজ হিসাবে বরকে জলখাবারে কিমা পরোটা দিই। খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিল বর, বিশ্বাস করো। সে অবশ্যই জানতো না যে এটা কিমা পরোটা। খেয়ে তিনি বুঝতে পারেন। যাই হোক, পরোটাটা আলতো হাতে ভালো মতন বেলে নিয়ে আমি বেশ অনেকখানি সাদা তেলে কম আঁচ করে দু সাইডটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। তোমরা সাদা তেলের বদলে যদি চাও তাহলে অল্প একটু ঘিয়েরও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগবে। দেখো আমার কিমা পরোটা রেডি। বরের জন্য দুটো তুলে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি গরম গরম ঘুগনি, সঙ্গে দেবো একটা পেঁয়াজ। তৈরি আমার রবিবারের সকালের জলখাবার। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।